ভাইয়া রাখি ভাইয়া সবার আগে চলে যায় এন্ড অ্যাজ আ জেন্টলম্যান সে হচ্ছে কি হাতটা দেয়। ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে নতুন ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ। হাসিফ হোসেন রাখির গল্পে নির্মিত ফিল্মটিতে দর্শকরা পেতে চলেছেন এক নতুন জার্নি, যেখানে শুধু পিওর রোম্যান্স নয়, মিশে আছে পরিবার ও বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্র জীবনের স্মৃতি। 90 মিনিট দৈর্ঘ্যের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন হাসিফ হোসেন রাখি নিজেই। তবে সবচেয়ে বড় আলোচনা ছিল নতুন নায়িকাকে নিয়ে। প্রযোজক সংস্থা এর আগে জানায়, নায়িকার নাম নিয়ে দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি করেছে। আপাতত সেই মুখটির পরিচয় জানতে অপেক্ষা করতে হবে সবাইকে। সেই অপেক্ষার পালা শেষ হলো এবার। রোববার 23 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনা হলো ফার্স্ট লাভের নায়িকাকে। তিনি আর কেউ নন, শোবিজের পরিচিত মুখ ফ্যাশন ইনফ্লুয়েন্সার মডেল শাম্মী ইসলাম নীলা, যার মাথায় উঠেছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023-এর মুকুট। চলতি বছরের শুরুতে বিয়ে করে খবরের শিরোনামে এলেও অভিনয়ের নাম লেখানো হয়নি 24 বছর বয়সে এই তরুণীর। এবার অভিনয়ের নাম লেখানোর পর অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ফার্স্ট লাভের গল্পটা যখন আমার কাছে আসে, নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। যারা দেখবেন তারাও জীবনের কোনো না কোনো মোমেন্ট ফিল করতে পারবেন। আর আমি এমন একটা কাজ করতে চাচ্ছিলাম যেটা মানুষের মনে গেঁথে থাকবে। দর্শকরাও কোয়ালিটিফুল কাজ দেখতে চায়, দর্শকরা সুন্দর একটা কাজ দেখতে পারবে। আমি খুবই আশাবাদী এই কাজটি নিয়ে। পারছি ওইটা আমি আসলে আই ফিল গ্রেটফুল এন্ড আমি আসলে হোপফুল যে আপনাদের ভালো লাগলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই। সেটা নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ফার্স্ট লাভ হচ্ছে হাসিফ হোসেন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ কাজ। কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ গল্পে আমাদের যে নায়িকা তার এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে। এই জন্য গল্পটির নাম ফার্স্ট লাভ রাখা। আশা রাখছি দর্শকদের খুবই ভালো লাগবে নাটকটি। পরিচালক হাসিফ হোসেন রাখি বলেন, গল্পটা আমার নিজেরই লেখা। ফার্স্ট লাভ আমার জন্য নতুন একটা জার্নি। আশা করি দর্শক একটা জার্নির মধ্য দিয়ে গল্পটা উপভোগ করবেন। নাটকটির প্রযোজক ও হেড অফ ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, আসছে 27 নভেম্বর ক্যাপিটাল ড্রামায় এটি অবমুক্ত হবে। দর্শকরা কিছুটা সিনেম্যাটিক ফিল পাবেন।